জুলাই গণঅভ্যুত্থান কিন্তু ঘটেছিল কেন? তার অনেক বড় একটি কারণ ছিল মানুষ ভোট দিতে পারে নাই, এক। দ্বিতীয় যে বিষয়টি ছিল সেটি হলো 2024 সালের 18 জুলাই রাতে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক না? এবং সে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু সবার মধ্যে একটা ক্ষোভের জন্ম হয়েছিল। আমাদের এই সংবিধানের মধ্যে ইন্টারনেটের মতো একটা প্রযুক্তি নির্ভর এত গুরুত্বপূর্ণ একটা বিষয়কে কিন্তু মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়নি। অর্থাৎ এই সংবিধানের আলোকে যদি এই সংবিধান যদি থাকে, আপনি কখনোই এই বাংলাদেশের মধ্যে ইন্টারনেট অর্থাৎ রাইট টু ইন্টারনেটকে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়কে কখনোই এই বাংলাদেশের সংবিধানের মধ্যে ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার হিসেবে আপনি সংযুক্ত করতে পারবেন না। যে ভোটহীনতার কারণে মানুষের মধ্যে ভোট না দিতে পারার যে ক্ষোভের কারণে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছিল, সে রাইট টু ভোট কিন্তু বাংলাদেশের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত না। অর্থাৎ যে অধিকারের কারণে আপনি বাংলাদেশের মধ্যে জনপ্রতিনিধি বাছাই করেন, সেই রাইটটাকেও কিন্তু আপনার এই সংবিধান কোনো ধরনের স্বীকৃতি প্রদান করে নাই। অর্থাৎ বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানের মধ্যে রাইট টু ভোট অর্থাৎ ভোটের যে অধিকার, সেই অধিকারকে এখন পর্যন্ত মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় নাই। রাষ্ট্র এমন একটা ব্যবস্থার মধ্যে এই সংবিধান রেখেছে যে সংবিধান রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রকে কোনো ধরনের দায়িত্ব প্রদান করে নাই। রাষ্ট্র শুধুমাত্র কি করবে, যে অধিকারগুলো প্রণয়ন করতে, যে অধিকারগুলো বাস্তবায়ন করতে কোনো ধরনের টাকা পয়সার প্রয়োজন হয় না, সেগুলোকেই রাষ্ট্র সেই অধিকারগুলোর দায়িত্ব একমাত্র রাষ্ট্র নিয়েছে। কিন্তু যেই অধিকারগুলো সবচেয়ে সংবেদনশীল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই অধিকারগুলোকে কিন্তু রাষ্ট্র কোনো ধরনের দায়িত্ব গ্রহণ করে নাই। এবং এই সংবিধানের আলোকে এই সংবিধান রাষ্ট্রকে সেই দায়িত্ব প্রদান করে নাই। অর্থাৎ আমরা চাই এমন এক সংবিধান, যে সংবিধানের মাধ্যমে আমাদের ভোটের যে অধিকার সেটিকে মৌলিক অধিকার হিসেবে থাকবে এবং রাইট টু ইন্টারনেট যেটা আছে সেটা অবশ্যই মৌলিক অধিকার হিসেবে থাকবে। পরবর্তী যে বিষয়টি সেটি হলো, দেখুন বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি সেটি হলো ক্ষমতার পালাবদল। ক্ষমতার পালাবদল যখন হয় তখন কিন্তু একটি সরকারের প্রয়োজন হয়। আমরা 1991 সাল পরবর্তী সময়ে দেখেছি এই সরকারটাকে বলা হয়েছে কেয়ারটেকার গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার কিন্তু 1990 সালে গঠিত হওয়ার পরে কিন্তু 96 সালে গঠিত হয় নাই। পরবর্তীতে আবার আন্দোলন করে কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম করা হলো। পরবর্তীতে কিন্তু একসময় শেখ হাসিনা এসে বাংলাদেশের সংবিধান থেকে কেয়ারটেকার ব্যবস্থাটাকেই কিন্তু বাতিল করে দিল। অর্থাৎ আমরা এমন অবস্থায় পতিত হওয়ার মূল যে কারণ, বর্তমানে এই বাংলাদেশের মধ্যে গত 16 বছর ধরে ফ্যাসিবাদ কায়েম হওয়ার মূল যে কারণ ছিল সেটি হলো ক্ষমতা পালাবদলের যে অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচনকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকার ব্যবস্থা সঠিকভাবে সুস্পষ্টভাবে সংবিধানের মধ্যে তারা যুক্ত করতে দেয় নাই। আমরা এমন একটা সংবিধান চাই, এমন পদ্ধতি চাই, যে পদ্ধতির মাধ্যমে আমাদের এই সংবিধানের মধ্যে স্পষ্টভাবে বলা থাকবে যে ক্ষমতার পালাবদল কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে এরকমভাবে হবে। অর্থাৎ ক্ষমতা পালাবদলের যে সিঁড়ি, সেই সিঁড়ির বিষয়টা অবশ্যই বাংলাদেশের সংবিধানকে স্পষ্টভাবে বাংলাদেশের সংবিধানের মধ্যে লিপিবদ্ধ থাকতে হবে। এবং আমরা পরিশেষে বলবো যে কনস্টিটিউশন ইজ এ লিভিং অর্গান এবং এটা একটা লিভিং ডকুমেন্ট, এবং এই ডকুমেন্টটা কিন্তু কারো কোনো দলীয় সম্পত্তি না। আওয়ামী লীগ সবসময় মনে করে যে আমরা এই সংবিধান বানাইছি, গণপরিষদের মধ্যে যারা ছিল তারা আমরা বাপদাদারা, এবং এটা আমাদের একটা পৈতৃক সম্পত্তি, এবং এটা আমাদের যে দল আছে আওয়ামী লীগ, আমাদের যে পার্টি আছে সেই পার্টির একটা গঠনতন্ত্র কিন্তু তারা মনে করে। অর্থাৎ আওয়ামী লীগ সবসময় মনে করে যে বর্তমানের বাংলাদেশের যে সংবিধান, এক্সিস্টিং যে কনস্টিটিউশন, সেই এক্সিস্টিং কনস্টিটিউশন হচ্ছে আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্র। এই সংবিধান আপনি যখনই রাখবেন, এই সংবিধান যতদিন পর্যন্ত বাংলাদেশের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত এই সংখ্যা অবশ্যই থাকবে যে আওয়ামী লীগ ফিরে আসবেই। সুতরাং আওয়ামী লীগের ফিরে আসা যদি আমরা আটকাতে চাই তাহলে অবশ্যই এই সংবিধান বাতিল করতে হবে। এবং আমাদের মূল যেই দাবি, বর্তমানে এনসিপি যে দাবি নিয়ে বর্তমানে রাজপথে সক্রিয় ভূমিকা অবতীর্ণ হয়েছে, যে অবশ্যই বাংলাদেশের মধ্যে যদি আমরা নতুন ব্যবস্থা কায়েম করতে চাই, ফ্যাসিবাদের শেকড় আমাদেরকে উপড়ে ফেলতে হবে, আওয়ামী লীগের শেকড় আমাদেরকে উপড়ে ফেলতে হবে, এবং অবশ্যই বাংলাদেশের মধ্যে গণপরিষদ নির্বাচন অবশ্যই দিতে হবে। গণপরিষদ নির্বাচন ব্যতীত বাংলাদেশের মধ্যে আমরা যে ধরনের নির্বাচনে আমরা দেই না কেন, সেই ধরনের নির্বাচন এবং যত জুলাই সনদ আমরা প্রণয়ন করি না কেন, সেগুলো কিচ্ছু টিকবে না। আজ হোক কাল হোক, যারা জুলাই গণঅভ্যুত্থান করেছে, যারা বাংলাদেশের মধ্যে এই জুলাই সনদের স্বাক্ষর করার জন্য যেসব রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক যে ঐক্য হয়েছে, সেগুলো কোনো কিছুই একসময় টিকবে না। তাই আমরা চাই বাংলাদেশের মধ্যে অবশ্যই
অবিলম্বে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নতুন ব্যবস্থা কায়েম করতে হবে, ফ্যাসিবাদের শেকড়কে উপড়ে ফেলতে হবে এবং নব প্রজন্মের সূচনা করতে হবে এই বাংলাদেশে।